আসসালামু আলাইকুম, আমি হাসিফ হাসান। আমি এখন আছি জাতীয় সংসদ ভবনের সামনে। আমি তুলে ধরার চেষ্টা করব জাতীয় সংসদের ইতিহাস। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আপনি যদি আমার টি শার্টের দিকে তাকান বা নিচে তাকান বা আকাশের দিকে তাকান, তাহলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখন ভালো রকমই বৃষ্টি হচ্ছে। তারপর যেহেতু আমি আসছি, তখন আমি ব্লগ করবই। জাতীয় সংসদ ভবনের সামনে আপনি ঘোড়ার গাড়ি পাবেন। এখানে আপনি চাইলে ঘোড়ার গাড়িতে ঘুরতেও পারবেন। আমি দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে ফাঁকা জায়গায়। এখানে বিকালবেলা প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড বসে এবং প্রচুর পরিমাণে লোকের ভিড় থাকে এই জায়গায়। কিন্তু এখন যেহেতু দুপুর 2টা এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন তেমন কোনো লোকজন নাই। আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ করা শুরু করছি এবং ব্লগ করার চেষ্টা করছি। এই গাছগুলা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আমি আসলে গাছগুলোর নাম জানি না, কিন্তু গাছগুলো অনেক সুন্দর। আরও মেঘলা আকাশ, মেঘলা আকাশে এখন অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। আমি জানি না ক্যামেরাতে কত সুন্দর দেখা যাবে, কিন্তু দেখুন মেঘলা আকাশ এবং চারিদিকে বৃষ্টির ছোঁয়া, এবং বৃষ্টির পরবর্তী যে কোনো মুহূর্তেই ভালো লাগে। এবং আমার সাথে আছে আমার বন্ধু রঞ্জু, খোকন এবং ছোট ভাই রাজু। এবং আজকে আমরা ঘুরে দেখব পুরো জাতীয় সংসদ ভবন একসাথে ইনশাল্লাহ। এবং আমি একটু জিজ্ঞেস করি আমার বন্ধুদের এইখানে এসে কেমন লাগছে। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে জাতীয় সংসদ ভবন। আর এই জায়গাতে আসলে কারো খারাপ লাগবে বা ভালো লাগবে না এটা কেউ বলতে পারবে না। যদি খুবই মন খারাপ থাকে, এখানে আসলে তার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগার মতো জায়গা এটা। অনুভূতিটা খুবই ভালো। পিছনে আছে হচ্ছে জাতীয় সংসদ ভবন। এখানে আসলে আসলে ভালো লাগে না এটা আসলে কেউ বলতে পারবে না। আসলে জায়গাটা এত সুন্দর, এত মনোরম যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার তো মন চায় যে সবসময় এইখানে থাকি, কিন্তু হয়তো বা আসতে পারি না। পরিবেশটা এক কথায় অসাধারণ। এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই জায়গার মতো ফিলিংস পাইনি। কারো ভালো লাগবে না এটা হতেই পারে না, কারণ সামনে বিশাল বড় রাস্তা এবং জাতীয় সংসদ ভবনের সামনে যে ফুটপাত, এটাও বিশাল বড় এবং অনেক সুন্দর। এখানে এসে যে কারো মন ভালো হয়ে যাবে। এবং সাথে তো আছে ঐতিহ্যের একটা জায়গা। আমি এখন তুলে ধরার চেষ্টা করব জাতীয় সংসদ ভবনের সংক্ষিপ্ত ইতিহাস। জাতীয় সংসদ ভবন 1961 সালে এটার কাজ শুরু হয়। তখন ছিল পূর্ব পাকিস্তান, এবং তখন পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল ঢাকা। এবং পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার আইনসভা হিসাবে এর কাজ শুরু হয়। এবং তার 21 বছর পর 1982 সালে এই জাতীয় সংসদ ভবনের কাজ শেষ হয়। তখন এটার পূর্ব পাকিস্তান থাকে না, সেটা হয়ে যায় স্বাধীন বাংলাদেশ। এবং 1982 সাল থেকে এটা জাতীয় সংসদ ভবন হিসাবেই পরিচালিত হয়ে আসছে। এই জাতীয় সংসদ ভবনের স্থপতি লুইস আইকান, তিনি এই জাতীয় সংসদ ভবনে ডিজাইন করেন। এবং এই ডিজাইনটা অনেক সুন্দর। পৃথিবীর অনেকগুলো স্থাপনার মধ্যে এটিও একটি। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে ঘুরতে আসে শুধু এর নির্মাণ শৈলী দেখার জন্য। আমার পিছনে যে জাতীয় সংসদ ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা টোটাল 7 তলা এবং এর চতুর্দিকে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। এবং এমনভাবে এটা ডিজাইন করা যে এই পুরো 7 তলাই সূর্যের আলো, বাতাস এবং সব কিছুই খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে। এবং এই সংসদ ভবনের ভিতর আছে রেস্টুরেন্ট, লাইব্রেরি, অফিস। তো সংসদ ভবন শুধু একটা সুন্দর স্থাপনা নয়, এটা আমাদের ইতিহাস এবং গর্বের একটা বিষয়। আমি এখন দাঁড়িয়ে আছি 12 নম্বর গেট। ঠিক এই রাস্তা দিয়ে এবং এই গেট দিয়ে সংসদ ভবনে এমপি মন্ত্রীরা প্রবেশ করত। এবং এর পিছনে গণভবনের দিকে আছে 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট দিয়ে প্রধানমন্ত্রী প্রবেশ করত। আমি এখন জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে হাঁটছি এবং আমার উপরে যতগুলো গাছ দেখছেন সবগুলো হচ্ছে বকুল ফুল। এবং এই পাশে একদমই ফাঁকা জায়গা। এবং জাতীয় সংসদ ভবন টোটাল 200 একর জায়গার উপর নির্মিত। হিউজ। ঢাকা শহরের মধ্যে 200 একর জায়গা, আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই রাস্তাটা। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা পুরোটাই হচ্ছে বকুল ফুলের গাছ। আপনি যদি দেখাই, এই দেখুন আমার উপরে যতগুলো গাছ আছে পুরোটাই বকুল ফুল। এখন বকুল ফুল নাই, যখন বকুল ফুল ধরে অসম্ভব রকম সুন্দর সুঘ্রাণ আসে এবং জায়গাটা খুবই ভালো লাগে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে রাত্রের দৃশ্য। এর আগে আমি যখন ভিডিও করছিলাম তখন দিনের বেলা ছিল, দুপুর 12টা বা 2টার দিকে। আর এখন হচ্ছে গিয়ে রাত্রের বেলা। দিনের বেলায় সংসদ ভবনের সামনে একদম ফাঁকা থাকে এবং বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে দোকানপাট এবং লোকজন থাকে। এবং এখানে আপনি যদি রাত্রেবেলায় আসেন আপনার ভালো লাগবে। আমি এখন হাঁটছি সংসদ ভবনের ঠিক সামনে দিয়ে এবং রাত্রেবেলায়, দিনের বেলায় পুরো
জায়গাটা থেকে একদম ফাঁকা। আর রাত্রেবেলা দেখুন কি পরিমাণ দোকান পাট, এখানে প্রচুর পরিমাণে দোকান এখানে, এবং লোকজনও প্রচুর পরিমাণে। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে ভিন্ন কোথাও। আল্লাহ হাফেজ।